আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা শিখব ইংরেজির অত্যন্ত চমৎকার একটি জিনিস, যেটাকে বলা হয় ওয়ার্ড ফরমেশন। আর ওয়ার্ড ফরমেশনটা হলো এমন একটা জিনিস যেটা আমরা যদি জানি এবং ওয়ার্ড ফরমেশন নিয়ে আমরা যদি চর্চা করি, অনুশীলন করি, তাহলে আমাদের শব্দ ভাণ্ডারটা বৃদ্ধি পাবে। আমাদের দরকার তো ভোকাবুলারি বৃদ্ধি করা, অর্থাৎ এই ভোকাবুলারি বৃদ্ধি করার জন্য একটা চমৎকার পন্থা হলো ওয়ার্ড ফরমেশন। একটা শব্দ একরকম থেকে আরেক রকম, এক পার্টস অফ স্পিচ থেকে আরেক রকম পার্টস অফ স্পিচে রূপান্তর করা, অর্থাৎ যে জিনিসটা। তো আমরা আজকে যে জিনিসটা শিখব সেটা হলো আমরা অত্যন্ত পরিচিত একটা শব্দ, এবং যেটা আমাদের প্রত্যেকের প্রয়োজন। বিশেষ করে শিক্ষার্থী বন্ধু যারা আছেন আপনাদের জন্য বেশি উপকৃত হবেন আপনারা যদি এই জিনিসটা অনুসরণ করেন এবং এটা ফলো করেন। তো শুরুতেই আমরা একটু বোর্ডে দেখি, এর পাশে লেখা আছে, দেখেন এডুকেশন। আমরা জানি যে এডুকেশন এটা হলো শিক্ষা, এইটার সাথে আমাদের বেশি পরিচয় আছে এডুকেশন। এটা আরো ফর্ম আছে, সেই ফর্মগুলো নিয়েই আমরা আজকে কাজ করব। আপনি অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন, আশা করি আপনি ভালো শিখতে পারবেন। এই যে এডুকেশন নাউন, এরপরে আমরা এখানে একটা দেখেন উপর আছে এডুকেশনাল, আছে অ্যাডজেক্টিভ, এরপরে দেখেন একটা এডুকেশনালি, আছে অ্যাডভার্ব। এরপরে আমরা আসি, এটা হচ্ছে কি শিক্ষাগত, আর এটা কি শিক্ষার সাথে বা শিক্ষা সংক্রান্ত ভাবে এই ধরনের অর্থটা প্রকাশ করে। এরপরে আমরা যাব এডুকেট, এটা হচ্ছে ভার্ব, শিক্ষা দেওয়া। আমরা জানি যে শিক্ষা দেওয়া, তখন এটা ক্রিয়ার কাজ করে, শিক্ষা দেওয়া। এরপরে আমরা আসি আরো অন্যরকম শব্দে, এডুকেটর, এটা হচ্ছে নাউন। এডুকেটর, নাউন অফ এজেন্ট আমরা এগুলাকে বলি। যে অনেক সময় দেখা যায় যে আমরা বলি না রাইটার, কোত্থেকে আসলো, রাইট থেকে রাইটার আসলো, তারপর ওয়ার্ক থেকে ওয়ার্কার আসলো। ঠিক এইরকম এডুকেট থেকে এডুকেটর, যিনি শিক্ষাদান করেন। এর সিনোনিম টিচার হতে পারে, আমরা জানি শিক্ষক। এই এডুকেট বা শিক্ষা দেওয়া, এডুকেটর শিক্ষক, অর্থাৎ যিনি শিক্ষা দান করেন। এরপরে আমরা আসি এডুকেশনিস্ট, এটা নাউন। এটার অর্থটা হবে শিক্ষাবিদ। যিনি আমরা অনেক সময় বলি যে শিক্ষাবিদ, আমরা কিন্তু বলি যিনি অত্যন্ত এলিট পার্সন এবং সমাজের উচ্চ শিক্ষিত বা বিভিন্ন রকম উচ্চ পদস্থ এবং উচ্চ কাজে জড়িত থাকে, এই ধরনের মানুষদেরকে এই এডুকেশনিস্ট বলা হয়, শিক্ষাবিদ বলা হয়। এরপরে আমাদের এখানে আসলো কি, তাহলে এডুকেশনাল, এডুকেশনালি, এডুকেটর, এডুকেশনিস্ট। এরপরে আমরা দেখব আরো শব্দ আমরা পাই কিনা। এখানে এডুকেটিভ, এটা অ্যাডজেক্টিভ, এটার অর্থ হবে শিক্ষণীয়। এডুকেটিভ, শিক্ষণীয়। আমরা এখান থেকে আরো একটা শব্দে আমরা রূপান্তর করতে পারি, সেটা হলো এডুকেটিভলি, এটা কিন্তু অ্যাডভার্ব। ওই যে একটা অ্যাডভার্ব আছে না, এইটাও কিন্তু অ্যাডভার্ব, এডুকেটিভলি। তাহলে এই যে মূলত ওয়ার্ড ফরমেশন, দেখেন আপনারা এই এডুকেশন থেকে কিন্তু এই শব্দগুলো সব তৈরি হলো। কি দিয়ে? আমরা এখানে এল পেলাম, এখানে এলওয়াই পেলাম, এখানে টিই দিয়ে আমরা ভার্ব তৈরি করলাম, টিওআর দিয়ে নাউন অফ এজেন্ট তৈরি হলো, এরপরে নিস্ট দিয়ে বিদ হলো শিক্ষাবিদ, যেটাকে আমরা বলি এডুকেটিভ, টিআইভিই, এটা হলো অ্যাডজেক্টিভ। এরপরে টিবলি, অর্থাৎ এলওয়াই যোগ করে আবার অ্যাডভার্ব করা হলো। তো এই যে শব্দগুলো, অবশ্যই আপনি দেখেন এই একটা শব্দ থেকে বিভিন্ন শব্দের উৎপত্তি হলো। আমাদেরকে এটা জানা দরকার কিনা? অবশ্যই আমি মনে করি দরকার। এভাবে অনেক শব্দ আছে যেগুলো আমরা যদি আমরা কাজ করি, তাহলে আপনার শব্দ ভান্ডারটা অবশ্যই বৃদ্ধি পাবে এবং আপনার চতুর্মুখী জ্ঞানটা বৃদ্ধি পাবে এবং স্মার্ট হবে। এবং আপনি যখন লিখবেন, পড়বেন, বলবেন, তখন এই সমস্ত জিনিসগুলো আপনাকে অনেক সহযোগিতা করবে। এই জন্য
অবশ্যই আমরা ওয়ার্ড ফরমেশন নিয়ে কাজ করি। আর আমার যে ভিডিওগুলো এর আগে দেওয়া হয়েছে আপনারা সেগুলো দেখবেন। আর এই ছোট্ট ভিডিওটিতে যদি আপনি কোনো নতুনত্ব সন্ধান পেয়ে থাকেন এবং যদি আপনার ভালো লেগে থাকে যে হ্যাঁ এইভাবে আমরা কাজ করলে আমাদের শব্দভাণ্ডার বৃদ্ধি পাবে, তাহলে আপনি অবশ্যই আমার এই ভিডিওটি বারবার দেখবেন এবং বারবার অনুসরণ করবেন, চর্চা করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন এবং আমি যাতে আপনাদের জন্য এই ধরনের আরো সুন্দর জিনিস নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি এবং হতে পারি, তার জন্য আমাকে সহযোগিতা করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।